8 তারিখে না আমরা তো একটা নাম দিছিলাম এই সি এর ভিতরে, তারপরে জ্যাম্পে আলাদা করে একটা কিছু করছেন। হ্যাঁ হ্যাঁ না না এর আগে ক্লাসটাই আর কন্টিনিউ করছিলাম। এই মাই প্রজেক্ট না কি যার নাম ছিল, সাইট 2 ছিল, সাইট 2, হ্যাঁ এইটাই আমি যেতে যাচ্ছি। সাইট ছিল, তারপরে কিন্তু আরেকটা চেঞ্জ হয়ে আসছে আমাদের। না দেখি আমরা একটু দাঁড়ান, এখানে যা লোকাল হোস্ট সাইট 2, সাইট 2 টা এইভাবে না, আমাদের জ্যাম্প ওপেন থিম ছিল, থিম না আমি নাম ছিল ওই যে ডব্লিউপি ডাব্লিউপি সাইট 2 এই যে এইভাবে না। এইভাবে তো গত ক্লাসে আমরা যেখান থেকে করছিলাম এই যে এটা করছিলাম, গত ক্লাসে আমরা এই জিনিসটা করছিলাম। তো গত ক্লাসে কি করছিলাম আমরা, করছিলাম এই যে মেন, এটা না, হ্যাঁ এটা না, থিম নামই ছিল, থিম ওটা কিন্তু থিম ছিল, লাস্ট নাম্বার ছিল থিম। ও এটা না মনে হয় না, এটা না, এটা না, এটা আসলো কই থেকে, ডব্লিউপি থিম, ডাব্লিউপি এটা এই যে এটা না এখনো আসে নাই, আসছে হ্যাঁ এটাই। আচ্ছা শোনেন, গত ক্লাসে আমরা করছিলাম এইটাই, এই যে এখানে কি করছিলাম মেনু ডাইনামিক করছিলাম। মেনু ডাইনামিক করছিলাম মানে কি, ক্লিক করলে আরেক পেজ চেঞ্জ হবে। না না ক্লিক করলে আর পেজ না, মানে মেনু আমরা যদি এটা ড্যাশবোর্ডে ঢুকি, ড্যাশবোর্ডে ঢুকতে গেলে আমার কি লিখতে হবে এখানে ডাব্লিউপি অ্যাডমিন, আবার তো এই পেজে ক্লিক করুন। হ্যাঁ এই পেজে, এই জন্য একটা এই এখানে নিয়ে নিলাম, এটা বন্ধ করে এইখানে এখানে যখন আমি মেনুতে যাব অ্যাপিয়ারেন্স মেনুস, এইখান থেকে আমি মেনুটা কন্ট্রোল করতে পারবো এইখান থেকে। অর্থাৎ কোনো একটা পেজ আমি যদি এখান থেকে ডিলিট করতে চাই তাহলে এইখানে এসে সেই পেজটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট করা যাবে, সংযোজন করা যাবে, হ্যাঁ মডিফাই করা। নরমালি হতো না, কাম দিয়ে লাগাই দিই। না না আমি ওয়ার্ডপ্রেসে যদি, আমার তো ওয়ার্ডপ্রেসে মেনুই ছিল না, মনে আছে আমাদের ছিল না, কিন্তু আমরা এটাকে মেনুটা নিয়ে আসছি প্রথম দিকে। এবং এই যে এই মেনুগুলো এগুলো তো স্ট্যাটিক, মানে HTML CSS দিয়ে ছিল, আমরা এখন HTML CSS উঠাই দিয়ে এগুলো দিয়ে নিয়ে আসছি, তাই না? এগুলো কি দেখছিলেন বাসায়? এগুলো দেখলে তারপরে যে আমাদের যে স্লাইড শোটা, এই স্লাইড শোটা আমাদের কি আছে স্ট্যাটিক, এইটাকে আমরা ডাইনামিক করছি। কিভাবে ডাইনামিক করছি? এই স্লাইড শোটা তৈরি করা হয়েছিল কি দিয়ে, অর্থাৎ jQuery দিয়ে, তাই না? jQuery তে স্লাইড শোটা তৈরি করা হয়েছিল, এইটাকে আমরা এখানে এখন আলাদা স্লাইডার নামে আমরা স্লাইড শো নামে একটা বাটন দিছি। এই বাটনটা ছিল না, কিন্তু এটা তৈরি করছি, তৈরি করে এইখানে আমরা ছবি আপ করি, অ্যাড নিউ স্লাইড ইমেজ, এইখানে আপ করি, এই ইমেজ এইখানে এসে অ্যাড হয়। এটা কি আরেকটা অ্যাড অন নিয়ে নিছে? অ্যাড অন না, এটা হলো আমরা গত ক্লাসে করছিলাম, এগুলো ভিডিও দেখলে ক্লিয়ার হবে। মানে এটাকে বলে কাস্টম পোস্ট রেজিস্ট্রেশন, ঠিক আছে? এই পোস্ট আমরা এগুলো রেজিস্টার করাইছিলাম, ঠিক আছে? মানে এটা ওয়ার্ডপ্রেসে ফাংশন আসলে, ওয়ার্ডপ্রেসে আমরা শিখতেছি এখন, ওয়ার্ডপ্রেসটা শিখতেছি। তো এই জিনিসটা করছিলাম, এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হয়েছিল, কাস্টম পোস্ট রেজিস্ট্রেশন করতে হয়েছিল। হ্যাঁ, করে আমরা যেভাবে করতে হয় সেইভাবে করে এখানে কাজ টাজ করে এইখানে আমরা সেটা করছিলাম। তারপরে কি করলাম, তারপর আসছে এখানে এই যে এই অংশটা একটা নাম দিছিলাম, কি নাম দিছিলাম মনে আছে? সার্ভিস, সার্ভিস নাম দিছিলাম। এই সার্ভিস অংশটাকে কি করছি, এইখানে আমরা সার্ভিস নামে একটা মেনু তৈরি করছি। এই যে এই মেনুটা কিন্তু আমাদের ছিল না, এইখান থেকে আমরা সার্ভিসে গেছি। সার্ভিসে গেলে এখন আমাদের কয়টা সার্ভিস আছে? 3টা সার্ভিস, আমাদের 3টা বা 5টা, হ্যাঁ 3টা 5টা বা 10টা সার্ভিস, বা নিজেরটা হয়ে গেল নিজের মতো করে আর কি। নিজের মতো করে। হ্যাঁ, এই কাজটা আসলে আমাদের করতে হবে। এখানে আমরা যেটা করছি এইটুকুই করতে হয় আর কি আমাদের। তো এই কাজগুলোকে আমরা কি করছি, এইখানে এসে মনে করেন এখানে লেখা চেঞ্জ করব, এই লেখাটা তো HTML CSS দিয়ে লিখি, তাই না? এই লোগোটা চেঞ্জ করব, এটা তো HTML CSS দিয়ে লিখি। তো আমরা যদি এইখানে আসি, এখানে এসে মনে করেন সাপোজ এডিটে যাই, এডিটে এসে এখানে আমি লেখা চেঞ্জ করতে চাই, মনে করেন এখানে এখানে কি লেখা আছে, এই লেখাটা আছে, আমি লিখলাম যে কম্পিউটার, লিখে এখানে আপডেট করব, এখানে আমার কম্পিউটার লেখা হয়ে যাবে, তাই না?
এই যে কম্পিউটার, এখানে আমি ইমেজটা চেঞ্জ করব। এই ইমেজটা আমরা গত ক্লাসে করছিলাম। হ্যাঁ, এটা হলো আসলে কোনো ইমেজ না, এটা ছিল একটা আইকন, এবং সেই আইকনটা ইউজ করা হয়েছিল ফন্ট অসামের আইকন। আইকনগুলো আরো অনেকভাবে কিন্তু ইউজ করা যায়, মানে ফন্ট অসামের আইকন আছে, গ্লিপ আইকন আছে, তারপরে আপনার আইকন ফাউন্ডার আছে, আরো অনেক আছে আর কি, ওইখান থেকে করা যায়। তো আমরা এখানে ফন্ট অসাম ইউজ করছিলাম, সেই ফন্ট অসামের আইকনটা এইখানে আমি চেঞ্জ করব কিভাবে। এর জন্য আমরা এই যে নিচে এখানে দিছিলাম এই যে বুক, এখানে বুক, আমি যদি বুক না লিখে লিখি ডেস্কটপ, ডেস্কটপ লিখলাম, লেখে এখানে আপডেট। যদি সিমিলার ওই নামে থাকে তাহলে সে হ্যাঁ, এখানে কিন্তু বুকের পরিবর্তে ডেস্কটপ আইসা বলবো, এই যে চলে আসছে। তো এই যে এগুলো আমরা কিভাবে এটাকেই বলে মানে ডাইনামিক করছিলাম। এই কাজটা করছিলাম হলো কাস্টম ফিল্ড দিয়ে। হ্যাঁ, কাস্টম ফিল্ড দিয়ে করছিলাম এগুলো, গত ক্লাসে আমরা করছিলাম। আর এটা করছিলাম কাস্টম পোস্ট রেজিস্ট্রেশন করছিলাম, আর এটা করছিলাম কাস্টম ফিল্ড, তাই না? তো করছিলাম, এটা করলাম। তারপর আসছে এখানে এই জিনিসগুলো আমাদের তো স্ট্যাটিক, তাই না? এখানে যেভাবে তৈরি করা হয়েছে ডিজাইনটা সেইভাবে আছে, কিন্তু এটাকে আমরা ডাইনামিক করছিলাম। ডাইনামিক কিভাবে করছিলাম, এটার একটা নাম দিছিলাম, এই পার্টের নাম দিছিলাম কি না, একটা আরেকটা নাম দিছিলাম মনে হয়, কি নাম দিছিলাম এটার, পোর্টফোলিও দিছিলাম মনে হয়, পোর্টফোলিও দিছিলাম। তো পোর্টফোলিও নামে এখানে আমি একটা কাস্টম পোস্ট রেজিস্টার করাইছি, এই যে পোর্টফোলিও। এখানে এগুলো কিন্তু আমার কিছুই ছিল না, এগুলো কিন্তু আমি নতুন করে তৈরি করছি, করে এখানে এই যে কয়টা পোস্ট আছে সেই পোস্ট ডিটেলস গেছি, যাই এখানে আমি দেখাই যে কোন ছবি দিব, কি লেখা দিব, কি টাইটেল দিব, দেওয়ার পরে এখানে আসার পরে এইগুলো আমার চেঞ্জ হয়েছে। এভাবে আমি করছি। রিড মোডটা করে নিই, এখন রিড মোডটা করবো। রিড মোডে আমাদের কি হবে, এখানে ক্লিক করলে এই পেজটা আলাদাভাবে ওপেন হবে, শুধুমাত্র এইটুকু পেজেসের ভিতরে করতে পারি। এটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় আমরা এর আগে একটা করছিলাম সিঙ্গেল ডট পিএসপি, একটা পেজ বানাইতে শো করে। এর জন্য সিঙ্গেল ডট পিএসপি নামে আমাদের সাথে যে এইখানে এইটা না আমাদের ডাব্লিউপি থিম না, এটার ভিতরে ডাব্লিউপি কন্টেন্ট থিমস, তারপর এই সাইট, এটার ভিতরে তো আমাদের এই কটা আছে, তাই না? এইখানে আমাদের সিঙ্গেল ডট পিএসপি নামে একটা ফাইল বানাইতে হবে, এবং তার একটা ডিজাইন দিতে হবে। সেইখানে যে ডিজাইনটা দেবো সেই ডিজাইনটা এইখানে ক্লিক করলে এই সিঙ্গেল পোস্টে ক্লিক করে, অর্থাৎ এই পোস্টের তো একটা টাইটেল থাকবে। এই টাইটেল কিন্তু এখন নর্মালি আছে টাইটেল, এই টাইটেলে ক্লিক করলে কি হবে, এটা আমাদের ওই পোস্টটা হবে, বুঝলেন না? এই টাইটেল কিন্তু এখন কোনো লিঙ্ক নাই, আছে লিঙ্ক নাই, কিন্তু আমাদের দরকার কি এই টাইটেলের মধ্যে একটা লিঙ্ক থাকবে, অথবা রিড মোডে একটা লিঙ্ক থাকবে, হ্যাঁ দুইটাই থাকবে, অথবা ছবিতেও একটা লিঙ্ক থাকবে, এরকম প্রত্যেকটাতে দিতে পারি, অথবা শুধু একটাতেও দিতে পারি। দেওয়ার পরে এই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটা ওপেন হবে, ওই নিউজ পেপারের মতো, হ্যাঁ ওপেন হবে। তো এর জন্য আমাদের পারমালিঙ্ক দিতে হবে। এখানে যায় এই যে এই পোস্টটা যেখান থেকে আসছে, এই পোস্টটা আসছে কোথা থেকে, এই পোস্টটা কোথা থেকে আসছে, এই পোস্টটা আসছে এই যে এখানে না, index.php না, এখানেই তো আছে কোডটা, আমরা এটাকে আলাদা করতে পারি। এই যে এখানে এসে আমাদের এইগুলাতে আমরা সব কাজ করছিলাম, যেগুলো আমরা উঠাই দিতে পারি, এগুলো ডিলিট দিয়ে দিতে পারি, ঠিক আছে? এগুলো আর আমাদের দরকার নেই, কমেন্টস করে আসলাম, তাহলে আমাদের কমে যাবে। এইখানে আসা আমরা কাজ করছিলাম, এটা কি পোর্টফোলিও না? হ্যাঁ এটাই তো, এই যে এটা পোর্টফোলিও, পোস্ট টাইপ কি, এটা পোর্টফোলিও। এখন এইখানে আমরা যে সব লিঙ্কগুলো নিয়ে আসছি, এই যে দ্য থাম্বনেইল, দ্য টাইটেল আর দ্য এক্সট্রাক্ট। তো টাইটেল এখানে যদি লিঙ্ক করাতে চাই তাহলে কিভাবে লিঙ্ক করাবো, এই যে এখানে href এইভাবে দিব, আর এইখানে শেষ করব, এইখানে শেষ হলো না? এখন দেখি লিঙ্ক হয়েছে কিনা, এই লিঙ্ক হয়েছে কিন্তু ঠিক আগে কিন্তু এই লিঙ্কটা, হ্যাঁ একটা করলে তিনটা হবে, কেন হবে? কারণ আমরা এইভাবেই করছি, এটা লুপের ভিতরে দিচ্ছি, এই যে কাজ করবো একটাতে, এই যে লুপ ফর ইচ, এটা হলো পিএইচপি লুপ ফাংশন। হ্যাঁ এটা শুরু করছি, এটা শেষ করছি,
এটা এন্ড ফর ইট। হ্যাঁ মানে ফর ইচ শুরু ফর ইচ শেষ, এটা হলো লুপ। এইগুলা পিএইচপি লুপ বলে আর কি। এটা কেন করছিলাম, এই আমরা কাজ করবো একটাতে, ইফেক্ট করবে সবগুলাতে, মানে লুপিং হয়ে ঘুরে ঘুরে আসবে, ঠিক আছে। তো এটা দিলাম। এখন এই যে এখানে যে লিঙ্কটা দিলাম, এই যে এইখানে এখন লিঙ্কটা দিতে হবে পিএইচপি লিঙ্ক। এই যে পিএইচপি শুরু পিএইচপি শেষ, এখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে, তা পারমা লিঙ্ক, পারমা লিঙ্ক। এইভাবে বানান ভুল হইলে কিনা দেখ নিচে একটা লেখা আছে, কই নিচে না নিচে একটা লাইন আছে, এটা আর নিচে এটা হ্যাঁ এটাই তো, এটা তো করাইছিলাম ইসকে রিড মোরকে, এই যে। আর এটাকে করাইলাম এটা দিয়ে। এই পারমালিঙ্কটা দুই ভাবে লেখা যায়, একটা হলো গেট পারমালিঙ্ক আর হলো দা পারমালিঙ্ক, ঠিক আছে, দুইটা। দেখলাম কিসের ভিতরে এটাকে কেন করলাম আমি বলি, এটাতে জাস্ট করলাম কি, যাতে এইখানে ক্লিক করলে সিঙ্গেল ডট পিএসপি ফাইলটা ওপেন হয়। তো আমাদের এখন ওপেন হবে না, কেন হবে না, কারণ এখানে তো সিঙ্গেল ডট পিএসপি ফাইল নাই। তো এগুলো আমরা করব। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো ওয়ার্ডপ্রেসের কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেটা গত ক্লাসে বলছিলাম মনে হয়। মানে আমরা তো ওই যে সিএসএস এইচটিএমএল সিএসএস শিখছি, তাই না? এইচটিএমএল সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করছি, নাম হলো বোস্টেপ। পিএইচপির ও নিজস্ব ফ্রেমওয়ার্ক আছে, ওই যে আমি বললাম কোঅর্ডিনেটর, লারাবেল। আবার আমরা যখন ওয়ার্ডপ্রেস ইউজ করব, ওয়ার্ডপ্রেসেরও তারা কিছু অপশন ফ্রেমওয়ার্ক বলে। এগুলো ওয়ার্ডপ্রেসের এই যে ফাংশনগুলো বা এই কাজগুলোকে খুব ইজিলি মেনটেন করার জন্য কিছু ফ্রেমওয়ার্ক তারা ইউজ করে। ফ্রেমওয়ার্ক বলতে কি, মানে একটা প্লাগইন, যেই প্লাগইনটা ইনস্টল করলে আপনার ওয়ার্ডপ্রেসে তো আসলে প্লাগইন, মানে অতিরিক্ত কিছু নিয়ে আসলে ওটাকে প্লাগইন দেওয়া করে, ওইটার মধ্যে করা আছে, ওই জিনিসটা সেট আপ থাকলে আপনার ওই সব ফিচারগুলো অটো সাপোর্ট করবে। এই হলো জিনিসটা। তো এখন ওই জিনিসটা আজকে আমরা আলোচনা করি, দেখি। তো এগুলো তো আমরা মোটামুটি দেখছি। এই সাইডটা কি আমরা কমপ্লিট করব না, নিচে যেটুকু আছে? হ্যাঁ, এই সাইডটা তো কমপ্লিট করব, এই সাইডটা আমরা কমপ্লিট করব, টোটাল সাইডটা কমপ্লিট করব। তো আমরা তো উপরে থেকে এগুলো করতেছি, তাই না? আমরা এই পর্যন্ত আসছি। তো এখন আমাদের কি কি আরো কিছু, এই যে এইখানে কিছু পোর্টফোলিও পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত হয়েছে। তো আমরা এই নিচের এই জিনিসগুলোকেও ডাইনামিক করব, হ্যাঁ হ্যাঁ, তাই না? তো ডাইনামিক করার জন্য আমি বলছি যে আমরা তো বিভিন্ন সিস্টেম শিখতেছি এখন। কি কি সিস্টেম শিখলাম আমরা? একটা শিখলাম হলো কাস্টম পোস্ট, একটা শিখলাম হলো কাস্টম ফিল্ড। এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো ফ্রেমওয়ার্ক। এটা কেন শিখবো? কারণ শিখবো এর জন্য যে এই সব জিনিস যে আমরা ডাইনামিক করব, এগুলো আমরা এমনিতেও করতে পারতাম, আবার ফ্রেমওয়ার্ক ইউজ করেও করতে পারতাম। তো ফ্রেমওয়ার্কটার ব্যবহারটা আমরা শিখবো এখন, যে ফ্রেমওয়ার্ক ইউজ করে যেগুলো করা যায় ওগুলো আমি করে ফেলবো। আর যদি মনে করি না ফ্রেমওয়ার্ক ইউজ করবো, এমনিও করবে, যে এইটাকে উইজেট দিয়ে করতে পারি, এটাকে আমি রিসেন্ট পোস্ট বা লেটেস্ট পোস্ট এই দ্বারা করতে পারি। তারপরে এই যে মেনুটা আমরা ডাইনামিক করে ফেলবো। এই যে এইখানে যে আমাদের কপিরাইট একটা লেখা আছে, এগুলোকে ডাইনামিক, মানে টোটাল জিনিসটা আমাদের ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে ফেলবো। মানে জিনিসটা বুঝতেছেন? তো আমরা এখন আমরা যেটা বলছিলাম যে ফ্রেমওয়ার্কটার ইউজটা দেখবো, ফ্রেমওয়ার্কের ইউজটা দেখি আগে। এটা তো আর কি জানি নাম এই জিনিসটা, কোনটা? ওই যে গেট ইট নাও, উইকেন্ড থেকে গেট ইট নাও কি জানি বলে, জাম্বাটন। হ্যাঁ, এটা হলো ডিজাইন একটা, কিন্তু এটাকে আমরা এই করে ফেলবো, ডাইনামিক করে ফেলবো। মানে এটা তো স্ট্যাটিক, জি ডিজাইনটা রাখবো, কিন্তু এটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে হবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশ বিষয় আইসা এখানে লেখা চেঞ্জ করবে, এখানে লেখা চেঞ্জ হবে। ডাইনামিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এরকম করবো আর কি। তো করার জন্য আমরা এই যে আরো কিছু, আচ্ছা ফ্রেমওয়ার্কটা দেখে নেই, তারপর আমরা কিছু জিনিস করি, তাই না? ফ্রেমওয়ার্কটা সম্পর্কে আমি দেখে নেই। তো ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনি এখানে সার্চ দিবেন। আমি এই যে ওয়ার্ডপ্রেস এইভাবে লিখতেছি, কেন লিখতেছি এই জিনিসগুলো সার্চ দিতেছি কেন? কারণ যাতে আপনারাও পরবর্তীতে এই সার্চের জিনিসটা আপনাদের মাথায় থাকে, মানে যে কোনো জিনিসই আপনারা করার আগে ওই জিনিস সম্পর্কে আগে জিনিসটা জেনে নেবেন, এবং এই জিনিসটা কিভাবে পাওয়া যায়, কিভাবে শেখা যায়। সব জিনিস তো আপনি হাতে কলমে শিখতে পারবেন না, এটা সম্ভব না। আপনি যদি মনে করেন না এখানে ক্লাসে এসে আমি সব একদম এক্সপার্ট হয়ে কাজে নামবো, এটা সম্ভব না। বিষয় সংগ্রহ করে নিতে হবে, হ্যাঁ, কিছু কিছু জিনিস আপনি কালেক্ট করতে হবে। ওয়েব থেকে সংগ্রহ করতে হবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আপনাকে কালেক্ট করতে হবে। তাই এই কালেক্টটা কিভাবে করবেন? একটা জিনিস আপনি জানেন না, সেই জিনিসটা কিভাবে জানবেন, ওইটার জন্যই এইভাবে প্রসেসটা। ওয়ার্ডপ্রেস আমরা কি বলছি, ওয়ার্ডপ্রেসের কি শিখবো? ফ্রেমওয়ার্ক। আমিও মনে করেন ওয়ার্ডপ্রেসের ফ্রেমওয়ার্ক সম্পর্কে কিছুই জানি না, আপনিও জানেন না।
এখন আসেন এটা কিভাবে কাজ করব আমরা ফ্রেম ওয়ার্ক লিখবো এটাকে আরেকটা নাম বলে এটা লোকে বলে ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্ক দিলেও দেখি কি আসে আর না আসলে আরো স্পেসিফিক করে দেওয়া যায় ওটার নাম হলো অপশন ফ্রেমওয়ার্ক ওয়ার্ডপ্রেস অপশন ফ্রেমওয়ার্ক এইভাবে এটাকে অপশন ফ্রেমওয়ার্ক বলে কেন অপশন ফ্রেমওয়ার্ক বলে গুগল আসে নাই গুগলে আমরা আগে যাইনি তাহলে এখানে আজটা মনে হয় ডিফল্ট করে দেওয়া আছে এই ওয়ার্ডপ্রেস অপশন ফ্রেমওয়ার্ক এর মধ্যে দেখেন অপশন ফ্রেমওয়ার্ক দিলে কি আসছে প্রথমে আসছে ওয়ার্ডপ্রেস অপশন ফ্রেমওয়ার্ক তাই না তারপর আসছে অপশন ফ্রেমওয়ার্ক থিম এটাও আসছে তারপর আসছে রিডাক্স ফ্রেমওয়ার্ক তা আমরা শিখবো এইটা রিডাক্স ফ্রেমওয়ার্কটা আমরা দেখবো ঠিক আছে তাছাড়াও আরো যে কিছু কিছু ফ্রেমওয়ার্ক আছে ওগুলো আমরা কি কি আছে একটু দেখে নিই এখন বর্তমানে লেটেস্ট হলো এটাই হ্যাঁ এখান থেকে একটু সবাই রিডাক্সের মতই করতেছে এই যে এখান থেকে দেখে নেই যে আসলে কি কি ফ্রেমওয়ার্ক ছিল বা কি কি আছে কারণ অন্য একটা থিম আপনি ইউজ করতেছেন সেই থিমটা আপনি কাস্টমাইজ করবেন অর্থাৎ সেই থিমে আপনি একটা সাইট ডেভেলপ করবেন তাই না ওইটার নাম বলে হলো চাইল্ড থিম ডেভেলপমেন্ট চাইল্ড থিম ডেভেলপমেন্ট ওটা হলো আলাদা একটা পোর্শন ওটাও আমরা একটু দেখবো না ঠিক আছে ওটা আরেকটা যেমন আজকে আমরা যে জিনিসটা শিখতেছি সেটা কি ফ্রেমওয়ার্ক গত ক্লাসে যেটা শিখছি সেটার নাম হলো কাস্টম পোস্ট এরকম আর কি মানে বিভিন্ন ইগুলা লিসনগুলো আর কি তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো চাইল্ড থিম ডেভেলপমেন্ট এর আগে প্রথম দিকে যেটা দেখছি আমরা ওইটা হলো থিম কাস্টমাইজেশন আর এখন যেটা টোটাল জিনিসটা যেটা শিখতেছি ওইটাকে বলে থিম ডেভেলপমেন্ট এরকম আর কি নাম আছে এই 10 পপুলার ওয়ার্ডপ্রেস থিম অপশন প্লাগইন এন্ড ফ্রেমওয়ার্ক কি কি আছে আমরা একটু দেখি এখানে প্রথমে বলতেছে যেটা কি নাম দিছে ইউপি থিম ফ্রেমওয়ার্ক ঠিক আছে তারপর আছে কি অপশন ট্রি এটা খুব জনপ্রিয় ছিল এক সময় অপশন ট্রি তো এখন এটা চাইতে রিডাক্সটা এখন চলে আর কাছে অপশনস ফ্রেমওয়ার্ক এটাও ছিল এনএইচপি ফ্রেমওয়ার্ক এবং এগুলো মানে ইউজার ইন্টারফেসটা কেমন ছিল এখানে কিন্তু তারা একটা দেখাই দিছে এই যে এটার হলো এরকম এটার হলো এরকম এটাই এরকম তারপরে এই যে এসএমওএফ এই ফ্রেমওয়ার্কটা কিন্তু দিয়ে মানে ওয়ার্ডপ্রেসের বিখ্যাত কিছু থিম তৈরি করা আছে যেই থিমগুলা ওয়ার্ল্ডে মনে করেন কয়েক লাখ বার ইউজ হয়েছে এবং এই থিমের নাম সবাই জানে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে সেই থিমে কিছু কিছু থিমে এই ফ্রেমওয়ার্কটা ইউজ করা হয়েছে এসএমওএফ এই ফ্রেমওয়ার্কটা ইউজ করা হয়েছে এটা হলো অপশনস ফ্রেমওয়ার্ক এসিরা এগুলাও আছে এগুলা খুব একটা জনপ্রিয় না মানে এইগুলা আছে তো আমরা এখন যেটা শিখবো সেটা এই ফ্রেমওয়ার্কগুলো আছে আর কি আমরা এখন যেটা শিখবো সেটার নাম হলো রিডাক্স তো রিডাক্স শিখলে আমাদের কি করতে হবে এখানে গুগলে যাইতে হবে না গুগলে যাওয়ার পর এইখানে যাই লিখবো রিডাক্স ফ্রেমওয়ার্ক এইভাবে লিখে সার্চ দেবো রিডাক্স ফ্রেমওয়ার্ক লিখে সার্চ দিলে এই যে এই সব ওয়েবসাইটে আমরা যাব এগুলো কি ওয়েবসাইট আমরা একটু দেখি তিনটা ওপেন করলাম মানে প্রথম সারির তিনটা ওপেন করলাম এইখানে আসেন এইটা হলো reduxframework.com এটা হলো রিডাক্স ফ্রেমওয়ার্কের অফিসিয়াল সাইট বুঝেন তো মানে রিডাক্স ফ্রেমওয়ার্কটা যারা তৈরি করছে তাদের একটা নিজস্ব একটা সাইট আছে এই কেন এই সাইটটা দিছে যে এই ফ্রেমওয়ার্কটা ইউজ করার জন্য আপনি কি কি হেল্প দরকার কি কি জিনিস জানা দরকার কি কি বিষয় বোঝা দরকার ওই সমস্ত জিনিস এই ওয়েবসাইটের মধ্যে আপনি পাবেন ঠিক আছে আর এই ফ্রেমওয়ার্কটা কি করছে আবার গিটহাবের নাম তো আমরা জানি হ্যাঁ গিটহাবটা কি গিটহাবটা হলো একটা সোশ্যাল মিডিয়া যেমন আমরা ফেসবুক ইউজ করি না হ্যাঁ সেরকমই প্রোগ্রামারদের জন্য একটা স্টোরেজ তারা এইখানে সমস্ত জিনিস যদি কোনো কিছু শেয়ার করতে হয় কোনো কিছু আপ করতে হয় তারা এইখানে আপ করে বা শেয়ার করে হ্যাঁ স্যার জিনিসগুলো আমরা নিয়ে নিই আচ্ছা তারপর আছে কি একটা সাইট wordpress.org এই সাইটটা কি যেহেতু এই যে এটা তো একটা প্লাগইনের একটা ফ্রেমওয়ার্ক তাই না প্লাগইনও বলা যায়
তো এইটা আর কি ইউজ হবে কোথায়? ইউজ তো হবে মূলত ওয়ার্ডপ্রেসে। এর জন্য ওয়ার্ডপ্রেসে এদের একটা লিঙ্ক আছে, wordpress.org/সাপোর্ট দিয়ে এইখানে এই যে রিডাক্স ফ্রেমওয়ার্কের তাদের একটা সাপোর্ট আছে, অর্থাৎ এইখান থেকেও আপনি ইনফরমেশন নিতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন। তো প্রথমে আমরা এইটাই দেখবো, যেহেতু তাদের নিজস্ব সাইট এইটা। তো এখানে কি আছে? এখানে ডেমো মানে কি? মানে রিডাক্স ফ্রেমওয়ার্কটা কেমন হবে, এটার ওভারভিউটা কি হবে, এইখানে গেলে আমরা এটা দেখতে পারবো। অ্যাবাউট মানে রিডাক্স ফর্মটা কিভাবে আমি ইউজ করবো, এখানে ডিটেলস বলা আছে। ডকুমেন্টেশন মানে কি? মানে রিডাক্স ফ্রেমওয়ার্কের যে বিভিন্ন কোড বা এটার স্টেপ কিভাবে আমি ইউজ করব। তারপর এখানে আছে ভিডিও টিউটোরিয়াল। এটার মানে কি? মানে রিডাক্স ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য তারা একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে রাখছে, যাতে মানুষ এটা সে তৈরি করে রাখলো, কেউ ইউজ করলো না, তাহলে তাদের তৈরি করার সার্থকতা তো নাই। অর্থাৎ মানুষ যাতে ইজিলি এই জিনিসটা ইউজ করে মানুষ কাজ করতে পারে, তার জন্য তারা বিভিন্ন সাপোর্ট এই সাইটটার মধ্যে দিয়ে রাখছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা ইউজ করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো রিডাক্স ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডটা আমরা কোথা থেকে করতে পারি? ডাউনলোডটা আমরা করতে পারি রিডাক্স ফ্রেমওয়ার্কের অফিসিয়াল সাইট থেকে, রিডাক্স ওয়ার্ডপ্রেসের এইখান থেকে, অথবা গিটহাব থেকে। যে গিটহাবেও তাদের এগুলা আপ করা আছে, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। মজা পাইতেছেন না কেউ? না, এগুলো আসলে নতুন জিনিস, তো একটু নতুন জিনিস, এই জিনিস প্রথম একটুই লাগবে, মানে জটিল লাগবে। তো এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করছে, ডাউনলোড কই, এই যে এই ডাউনলোড কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। তো এই ডাউনলোড করার পরে এই ফ্রেমওয়ার্কটা এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে থিমটা, ওই থিমের মধ্যে এটা ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট মানে কি? মানে অ্যাড করব, সংযুক্ত করব, সমন্বিত করব। তো এটা কিভাবে করব এটা এখন আমরা দেখব। ডাউনলোড আমাদের হয়ে গেছে অলরেডি, এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এটাকে আমরা জিপ থাকে তো বাই ডিফল্ট, এটাকে আনজিপ করব মনে করেন, এই যে এটাই, কেন এটাকে কপি তো আচ্ছা, এটাকে আচ্ছা আনজিপ করি। কন্টেন্ট ফোল্ডারে গেলেই হয়। হ্যাঁ, না এখানে ওই যে কন্টেন্ট ফোল্ডার আছে একটা, এক্সট্রাক্ট করে ফেলি, ঠিক আছে, এক্সট্রাক্ট করে রাখি। মানে আপনার একটা জিনিস মনে রাখবেন, নতুন যে কোনো জিনিসই দেখেন না কেন, নতুন যে কোনো জিনিস শিখেন না কেন, সেটা কিন্তু প্রাথমিকভাবে মাথায় কিন্তু একটু মানে ঢুকতে সমস্যা হবে, মানে একটু কঠিন লাগবে, কিন্তু আসলে কিন্তু এত কঠিন না জিনিসটা। ঠিক আছে, প্রথমে একটু মনে হবে যে কি গ্যাঞ্জাম। এখন ডাউনলোড করছে, হ্যাঁ, ডাউনলোড করার পরে এটা এক্সট্রাক্ট করতেছে, হ্যাঁ, এক্সট্রাক্ট করে এখন এটা কিভাবে আমি আমার থিমে ইউজ করব, থিমে কিভাবে অ্যাড করব, সেই জিনিসটা আমার এখন আমি দেখব। আমরা মোটামুটি সিস্টেম তো সবই এক, হ্যাঁ, ওই যে আনজিপ করলে ভিতরে ফলাই দেওয়া, হ্যাঁ, এইটাই ওরকম। বুস্টারও তো তাই করলাম, তাই বুস্টার করলাম, ওয়ার্ডপ্রেসও তাই করলাম, আর কি তো না আনজিপ করে ভিতরে ফলাই দাও, এইরকমই করছি। এরকম মানে আপনি সিস্টেম একবার একটা বুঝে গেলে তারপর ওইটা নিয়ে একটু কাটাকাটি করবেন, দেখবেন ওইটা চলে আসছে। তাহলে এটা আমার আনজিপ হয়ে গেল। মাস্টার জি কই আনজিপ কই হলো? এটা তো আনজিপ জিপ ফাইল, এই যে এটা এখানে আনজিপ করলো। আনজিপ করার ভিতরে দেখবেন এটার ভিতরে ফোল্ডারের উপরে ফোল্ডার, তাই না? এটার ভিতরে আমার যে ফোল্ডারটা লাগবে সেটা হলো রিডাক্স কোড। এই ফোল্ডারটা কোথায় গেলাম দেখেন, আমরা তো এইখানে ছিলাম, তাই না? এটার ভিতরে এটা আছে, এইটা তো মূল ফাইল, এটার ভিতরে রিডাক্স কোড যে ফাইলটা, এইটা কপি করব। কপি করে আমার যে থিম এখানে পেস্ট করব। হ্যাঁ, মানে এটা কোথায় পেস্ট করতেছি আমি বলেন তো? সাইট মানে আমার যে থিম, আমি আমার থিম আছে টোটাল 4টা না, এখন 20 13 15 আর আমার নিজস্ব। তা আমার যে সাইটে ওইটার মধ্যে আমি এখন অ্যাড করাইতেছি। এটা অ্যাড করানোর জন্য আমি রিডাক্স ফ্রেমওয়ার্কটা এখানে আমি পেস্ট করলাম। রিডাক্স ফ্রেমওয়ার্ক কোনটা পেস্ট করলাম? কোডটা, এই যে রিডাক্স কোড যেটা, এইটা। আর একটা করতে হবে যে স্যাম্পলের ভিতরে একটা ফাইল থাকে, স্যাম্পল
ডট কনফিগ, এই যেটা স্যাম্পল কনফিগ পিএসপি, এই ফাইলটা এটাকে আমাদের এখানে পেস্ট করতে হবে এখানে। তো এখানে সরাসরি পেস্ট না করা, এখানে একটা ফোল্ডারের ভিতরে রাখাটা এটা ভালো। এখানে ইনক্লুড নামে একটা বা ফাংশনস নামে বা অ্যাডমিন নামে একটা ফোল্ডার থাকবে, অথবা লাইব্রেরি নামে একটা ফোল্ডার থাকবে, সেইটার ভিতরে আমার এই ফাইলগুলো থাকবে। এখান থেকে আমি ই করে দেবো, মানে সরাসরি রাখাটা এটা ঠিক না। এখানে একটা ফোল্ডার বানাবো, মনে করেন ফোল্ডার বানাইলাম কি রিডাক্স ফোল্ডারে রিডাক্স, রিডাক্স থেকে নিয়ে আসছে রিডাক্স, ঠিক আছে। তো রিডাক্স দিলাম, রিডাক্স নামে একটা ফোল্ডার বানিয়ে এটাকে আমি এখানে পেস্ট করব। পেস্ট করে এটার নামও, হ্যাঁ কনফিগ ফাইলের নামও চেঞ্জ করে দিতে পারে, অথবা এইরকম থাকে। এটা চেঞ্জ করে দেওয়া উচিত কেন? কারণ এইগুলা, এই ফাইলগুলো এই নামে থাকলে অনেক সময় অটো আপডেট হয়, এর জন্য নাম এখন আর অটো আপডেট হবে না, কারণ এই রিডাক্স নামে ফোল্ডারের ভিতরে রাখছি। আমরা যদি এরকম রাখতাম না, এই যে এদের এখানে যেরকম আছে, এটা আছে কোথার ভিতরে, এই স্যাম্পলের ভিতরে আছে না, স্যাম্পলের ভিতরে এই নামে যদি রাখতাম তখন অটো পাইতো এটা। এর জন্য আমরা ওই নামে রাখলাম না, চেঞ্জ করলাম। আর এটা তো ওই ফাইলটা আবার ওখানেই থাকে। আর কোনটা? একটা folder আমরা হ্যাঁ হ্যাঁ, এই যে আরেকটা যে ফোল্ডার নিলাম রিডাক্স কোড, এইটা কিন্তু এটা তো আমাদের এটা না, এখানে আসে এই রিডাক্স কোড, এটা কিন্তু এইটাই থাকবে। এবং এইটার ভিতরে আমার যে জিনিসগুলো দরকার, এটার ভিতরে যদি আমি ঢুকি দেখবো অনেক ফাইল। এটার ভিতরে আসলে আমার একটা ফাইল framework.pc, এই ফাইলটা আমার মেইন, এটাই আমার লাগবে। সাথে এই ফাইলগুলো কিন্তু এটা সাপোর্টিং ফাইল, মানে আমার কিন্তু মূল ফাইল এটা। কিন্তু এই ফাইল যদি আমি ওপেন করি, দেখেন আপনাদের দেখায় রাখি, মানে জিনিসটা তাহলে বুঝতে পারব সুবিধা হবে। এই ফাইলের মধ্যে দেখবেন ইনক্লুড করা আছে রিকোয়ার ওয়ান্স, এটার মানে কি পিএসপি ফাংশন আমরা শিখছিলাম না, মানে একটা ফাইলকে আরেকটা ফাইলের মধ্যে, ওই যে হেডার ডট পিএসপি ফাইলটা আমরা আলাদা করছি, আলাদা করে ইন্ডেক্স ফাইলে শুধু লিঙ্কটা পাওয়া দিছি। এইটা হলো এরকম, মানে রিকোয়ার ওয়ান্স হলো আপনার এই নামে আমাদের আলাদা একটা ফাইল আছে, সেটা এখানে ইনক্লুড করাইছি। এটার মানে হলো, আমি বলি এই যে এখানে এই ফাইলটা মূল, এবং এইগুলোর ভিতরে যে ফাইলগুলো আছে এগুলোও কাজের। এগুলোর ভিতরে যে ফাইলগুলো আছে, যে এগুলা, এটার ভিতরে দেখবেন অনেক ফাইল, এগুলোও কিন্তু সব কাজের, এগুলো কিন্তু ডিলিট করা যাবে না। এবং এই সব ফাইলগুলো এটার সাথে লিঙ্ক করা আছে। এখন আমরা শুধু এই ফাইলটা লিঙ্ক করাবো, আমাদের এগুলো সব পাবো। এই ফাইলটা লিঙ্ক করাবো, আর একটা ফাইল লিঙ্ক করাবো, সেটা হলো এই যে এখানে যেটা করলাম রিডাক্সের ভিতরে স্যাম্পল config.php, এই ফাইল। এই দুইটা ফাইল আমরা কি করবো, এটা নাম চেঞ্জ করে দিবেন আপনারা, তাহলে এটা বেস্ট প্র্যাকটিসটাই করি। অ্যাডমিন config.php এইভাবে করে, এখন এই ফাইল এইটি শেষ হয়ে গেল। রিডাক্স কোর আর রিডাক্সের ভিতরে sample.php, এই দুইটা ফাইল এখন আমাদের function.php ফাইল আছে না, এইটার মধ্যে এটা এই দুইটা লিঙ্ক পাওয়া দিতে হবে। এটা তো আমরা ফোল্ডারে রাখলাম, শুধু ফোল্ডারে রাখার পরে এখন যদি আপনি ইসে যান, আমাদের ড্যাশবোর্ডে যান, এখানে কিন্তু রিফ্রেশ দিলে কিছু আসবে না। কেন আসবে না? কারণ এখানে দেখেন অপশন ফ্রেমওয়ার্ক আছে নাই, কিছু আসে নাই। কিন্তু কেন আসলো না? কারণ ফ্রেমওয়ার্কটা তৈরি করে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, এইখানে খেয়াল করেন একটা জিনিস, আমি তো মনে নাই আমার, এইটা হলো এই দেখেন স্লাইড শো, সার্ভিসেস, পোর্টফোলিও, সবগুলোর আইকন কিন্তু সেম হয়েছে, দেখছেন? কিন্তু এইগুলা কিন্তু একটা এক আইকন, দেখছেন? হ্যাঁ, আমরা কি ইচ্ছা করলে এই আইকন চেঞ্জ করতে পারি, আবার এগুলাকে সিরিয়াল করতে পারি। যেমন আমি সবার উপরে চাই পোর্টফোলিও, তারপরে চাই সার্ভিস, তারপর এগুলাকে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি। এগুলো দেখাবো না, হ্যাঁ মনে করেন আর কি। আচ্ছা, তো এখন আমাদের যেটা দরকার সেটা হলো এখানে একটা নতুন আমাদের একটা মেনু তৈরি হবে, সেটার নাম থাকবে অপশন। আপনারা যখন থিমে কাজ করবেন, দেখেন প্রত্যেকটা থিমেই একটা অপশন ফ্রেমওয়ার্ক থাকে। আচ্ছা, ওই যে বলছিলেন যে কোন থিমে থাকে, কেউ থাকে না। হ্যাঁ, এইটাই সেটা। এই অপশনটা অনেকে অ্যাড করে, অনেকেই করে না। এই অপশনটা অ্যাড করলে কি হয়, এখানে অনেক কিছু ডিফল্ট ভাবে দেওয়া থাকে। মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, আপনি যে সাইটটা বানাইছেন সেই সাইটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, তারপর লোগো চেঞ্জ করবেন ডিফল্ট ভাবে। মানে কিছু কিছু জিনিস থাকে না সব থিমে সেম, সেই জিনিসগুলো একটা ফ্রেমওয়ার্কে অনেকগুলো সাপোর্ট পায় আর কি, দেওয়া থাকে, এগুলো সুবিধা। তো এখন আমরা কি করব, এগুলো আমাদের কাইটা দেবে। আচ্ছা, এগুলো এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হলো ফাংশনের মধ্যে আমাদের এখানে পাওয়া দিতে হবে। এখন তো আমাদের এখানে নাই, আছে নাই, তো পাওয়া দিতে গেলে আমাদের এটা এখন কি করতে হবে, অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? রিডাক্স ফ্রেমওয়ার্ক অ্যাড করতে হবে। এখন সাপোজ মনে করেন আমি জানি না যে রিডাক্স ফ্রেমওয়ার্ক কিভাবে আমার ইয়ের সাথে অ্যাড করার জন্য কি কোডটা লাগে। তো আমরা তো এমনি নর্মাল বুঝি যে এতটুকু তো বুঝি যে শুধু
যে এইখানে আমার এতটুকু মানে বুঝবি বলতে কি এটা এখানে শুধু ইনক্লুড দিয়ে ওই দুইটা ফাইল লিঙ্ক করা দিলেই পাওয়া যায়, এমনিও হবে, সমস্যা নেই। কিন্তু তাদের নিজস্ব একটা ফাংশন আছে, ওইটা ইউজ করাটাই ভালো। তো ওই ফ্রেমওয়ার্কটা যদি আপনি পাইতে চান, রিডাক্সের ভিতরেই তো থাকা। না রিডাক্সের ভিতরে আছে, হ্যাঁ হ্যাঁ ওইখানে আছে, তো এখানে তো খুঁজতে হবে। আপনি যদি এইখানে লিখে দেন যে এটা কি বলি, হাউ টু অ্যাড রিডাক্স ফ্রেমওয়ার্ক, রিডাক্স ফ্রেমওয়ার্ক, বাস শেষ। এটুকু লিখলেই হবে, লিখে সার্চ দিবেন, দেখবেন এটার কোড আমাদের চলে আসছে। এই ডক্সে আছে, এটাকে বলে এমবেড বলে, মানে এমবেডিং করা, এটা আছে। তারপরে এখানেও আছে, এই যে স্ট্যাক ওভারফ্লোর নাম শুনছেন না? স্ট্যাক ওভারফ্লো হলো একটা ওই সোশ্যাল মিডিয়া, গিটহাবের মতো, ফেসবুকের মতো। এখানে আপনি কোডের শেয়ারিং হয়। আপনি একটা প্রবলেমে পড়লেন, এই জিনিসটা আপনি পারতেছেন না, ওইখানে আপনি সাবমিট করেন, তার সলিউশন আপনাকে এসে দিয়ে দেবে। মানে সোশ্যাল মিডিয়া, ওখানে অনেক ইয়ে থাকে, ঠিক আছে, প্রোগ্রামারদেরকে। এই যে এখানে এই দেখেন কোড দিয়ে দিচ্ছে, এখানে বলছে হাউ ডু আই ইনক্লুড রিডাক্স ফ্রেমওয়ার্ক ইন থিম ওয়ার্ডপ্রেস। এইটুকুতে সে কোশ্চেন করছে একজনের, সে দিস কোড ডাজন্ট ওয়ার্ক, এই কোড কাজ করে না, ঠিক আছে। এখানে আর কি দিছে, কিন্তু এই কোডই তো কাজ করবে। ফর মাই ওয়ার্ক, আচ্ছা তাহলে আমরা ওই কোড এরকম পড়ে এখান থেকে কপি করবো, কোডটা কপি করে আমরা বুঝতেছি যে কি কোড, আর অথবা এই যে এখান থেকে নিয়ে আসতে পারি, এখানেও আছে, এই যে এখানেও দেওয়া আছে, ঠিক আছে, একই কোড। আমরা যদি একটু মিলাই দেখি, আমরা আগে এখানে নিয়ে কপি করে মিলাই দেখি যে আসলে কোডটা কি। এখানে আমরা পেস্ট করলাম, ঠিক আছে, পেস্ট দেখা যায় না? হ্যাঁ দেখা যায় না এখানে? আচ্ছা এখানে দেখা যায় না কেন? এটা আমাদের তো এখানে কিছু কন্ডিশন দিচ্ছি। ইফ আরেকটা কোড আমরা দেখলাম না, ওই কোডটাও কপি করে নিয়ে আসি, এই কোডটুকু মানে দেখি যে এই কোডের সাথে এই কোড মিল আছে কিনা। কপি করলাম, আর আছে নাকি না, কপি করে, কারণ অনেক সময় দেখা যাবে একটা কোড না কাজ করলে, এখানে আমি দিলাম, এখানে কিছু কমেন্ট দিলাম, তারপর থেকে এখানে উপরে যখন আপনি এই কোডটুকু লিখবেন, তার আগে আপনি একটা কমেন্ট দিয়ে নেবেন যে এই কোডটুকু আপনি কেন ইউজ করতেছেন। এটা কি করতেছি, ফর এমবেডিং রিডাক্স ফ্রেমওয়ার্ক, রিডাক্স ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, রিডাক্স ফ্রেমওয়ার্ক এটাও দিলাম। এটা হলো প্রথম কোড, এটা হলো দ্বিতীয় কোড। তো দেখি আমরা কোনটা ইউজ করবো, দেখি এটা একই নাকি। ইফ, হ্যাঁ একই তো মনে হচ্ছে না, একই না, সেম কিন্তু। তাহলে আমি উপরে টাকাইটা দিই, নিচেরটাই নিয়ে নিই, ঠিক আছে, কারণ আমরা ইয়ে থেকে নেওয়াটাই ভালো, স্ট্যাকের থেকে, তাদের নিজস্ব সাইট যেটা, ওখান থেকে নিলেই আমরা বেশি সিকিউর মনে করবো। এখন এখানে কোডটা কি লিখছে, লিখছে ইফ, এটা কন্ডিশন দিছে, নট, এটা হলো নট সাইন, ক্লাস এক্সিস্ট, যদি ক্লাস না থাকে, রিডাক্স ফ্রেমওয়ার্ক এই নামে তাদের ক্লাস, এন্ড এবং আরেকটা লজিক দিছে, ফাইল এক্সিস্ট, ডিআইআর নেম মানে ডিরেক্টরি নেম আর কি, ফোল্ডার নেম আর কি, এখানে ফাইল মানে এখানে তাদের এইভাবে লিখছে। তো ডট, এটা ডট দিছে কেন, কারণ এই যে এইটুকু তো স্ট্যাটিক লেখা, এই লেখাটাকে পাওয়ানোর জন্য, আর এইটুকু হলো পিএসপি কোড দিয়ে এখন এখানে পাওয়া দিছে। এখানে কি বলছে, রিডাক্স ফ্রেমওয়ার্ক, তা আমাদের ওটা কোথায় আছে আমরা দেখি। হ্যাঁ আমাদের রিডাক্স কোড, তাই না, সরাসরি রিডাক্স কোড, রিডাক্স কোডের ভিতরে এই যে এইটা পাওয়া দিতে হবে, ফ্রেমওয়ার্ক ডট পিএসপি, আর কিছুই না। হ্যাঁ এইভাবেই দিতে হবে লিঙ্কটা, এই যে রিডাক্স কোড, তাহলে এইটুকু আমাদের দরকার নেই, এটা কেটে দিলাম, রিডাক্স কোড ফ্রেমওয়ার্ক ডট পিএসপি, বাস হয়ে গেল। তারপর রিকোয়ার্স ওয়ান দিয়ে এখানেও একই, এইটা হয়ে গেল। তাহলে এটা লিঙ্ক, আরেকটা ফাইল লিঙ্ক করাইতে হবে, সেটা হলো কোনটা, এই যে এখানে, এই যে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, একটা তো করলাম রিডাক্সের ভিতরে, হ্যাঁ ওইটাই তো করতেছি, যে ফ্রেমওয়ার্ক ডট পিএসপি, এটা লিঙ্ক করাইলাম, ঠিক আছে। এখন এই যে রিডাক্সের ভিতরে যে রাখছি একটা, এই যে এটা অ্যাডমিন কনফিগ ডট পিএসপি, তাই না, এটা নাম তো চেঞ্জ করছে, নাম চেঞ্জ ছিল না, আর তার আগে লিখছি রিডাক্স, এটা আমাদের দিয়ে দিতে হবে এইখানে,
এই যে এটা হয়েছে, এখন এটা তো শেষ। এখন এইটা নট এক্সিস্ট রিডাক্স, এটা এই ফাইল দিয়ে এখানে আমরা ফোল্ডারের নাম দিছি কি রিডাক্সে কি সব ছোট হাতে দিছি না, এইভাবে যেভাবে দিছি এটা কপি করে আনাটাই ভালো, বুঝছেন? তাহলে কোনো রিস্ক থাকলো না। এইখানে রিডাক্স এই, তারপরে স্যাম্পল নাই, এই ফোল্ডার নাই, তারপরে স্যাম্পল কনফিগ নাই, এটার নাম দিছি কি অ্যাডমিন কনফিগ, অ্যাডমিন সব বড় হাতে অ্যাডমিন কনফিগ, অ্যাডমিন হাইফেন কনফিগ। এই যে এখানে দেখে আসি, এই যে অ্যাডমিন হাইফেন কনফিগ, কপি করে দিচ্ছি রিস্ক নেওয়া, এখানে অ্যাডমিন কনফিগ ডট পেস্ট। এই লিঙ্কটাই আবার এখানেও পাওয়া যেতে হবে, এইখানে হয়ে গেল। দেওয়ার পরে সেভ দেওয়ার পরে যদি সব ঠিক থাকে এখন, তাহলে এখানে রিফ্রেশ দিই। কোথায়? না, এখানে যা আছে তাই, কোনো কিছু আর দেওয়ার দরকার নেই আমার, ঠিক আছে? এইবার এখানে যেভাবে আছে ওইখানে আর দেওয়ার দরকার নেই। এখন এইখানে আসা আমি যদি সব ঠিক থাকে, এখানে যদি রিফ্রেশ দিই, নতুন একটা মেনু আসবে, অপশন, স্যাম্পল অপশন আসে আর কি, দেখি কি আসে। যদি কোড ঠিক থাকে, আর যদি ভুল থাকে তাহলে আসবে না। এই যে রিডাক্স, এই যে হ্যাঁ, এই চলে আসছে স্যাম্পল অপশন, দেখছেন? স্যাম্পল অপশন হচ্ছে এই যে জিনিসগুলো অটো, এগুলো হলো সব কিছু আমার পেয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু আমার ছিল না। এই যে কাস্টমার কি বলে দিবে আমার অপশন যোগ করে দিও? না না, কাস্টমার তো বলবে না। সেটিং এখন কোথায় আসছে? এটা আমার অপশন ফ্রেমওয়ার্কটা কোথায় আসছে খেয়াল করো, এখানে কই একদম নিচে ওই যে দাগটা সরাইলে দেখো, এই যে এইখানে আসছে না অপশন ফ্রেমওয়ার্ক। আমি যদি মনে করি না এটা এইখানে না, আমি এটা আরো উপরে দিব, অথবা এটা না ই করবো, এটা চেঞ্জ করবো, এটা সবকিছু টোটাল জিনিসটাই আমি নিজস্ব মতো ব্র্যান্ডিং করতে পারি, একদম নিজের মতো করে এটাকে আমি সাজাইতে পারি বা কাজ করতে পারি, কাস্টমাইজ করতে পারি। এটা এখন কিভাবে কাজ করবো এটা আমরা এখন দেখি। এখানে কিন্তু চলে আসছে, এই যে রিল্যাক্স ফ্রেমওয়ার্কে ক্লিক করলে এখন এইখানে কিন্তু এই জিনিসগুলো আছে, তাই না? এই যে ফিচারগুলো আছে, দেখছেন? এই বেসিক ফিল্ড, এইগুলা ডোন্ট অ্যালাউ ট্র্যাকিং, এগুলো দরকার নেই, ডিফল্ট রূপে কিছু আসে। এই যে এখানে বেসিক ফিল্ড, তো এডিটর, ডিজাইন, অনেক কিছু আছে। তো সব কিছু আমাদের যে দরকার না, আমাদের যে কয়টা লাগবে আর কি, এবং সেই কাজগুলার এইগুলো আমরা দেখব। হোম সেটিং টুল, এটা বারবার আসে, ক্লোজ দিই। এটা নতুন ভার্সন আসছে, বুঝছেন? আগের ভার্সনটা এরকম ছিল না। আচ্ছা, এখানে আমরা কাজ করি। এখন কি কাজ করব? কাজ করব হলো আমরা থিম দেখব, সেই থিমে আমাদের কি কি আছে সেই অনুযায়ী আমাদের কিন্তু এখন রিল্যাক্স ফ্রেমওয়ার্ক অ্যাড হয়ে গেল, অ্যাড হলো। এখন আমাদের থিমে কিন্তু, আমার থিমে যদি যাই এখানে কিন্তু আসবে না, এই জিনিসগুলো কিন্তু আসবে না। কারণ কি? কারণ এই যে ফাংশনগুলো অ্যাড হলো, এই ফাংশনগুলো কিন্তু আমার থিমে কল করা হয়নি, বুঝতে পারতেছেন? কল করা নাই, এর জন্য আমাকে এগুলা পাবে না। আমি যেখানে যেটা দরকার এখন ওইটা ইন্টিগ্রেট করে রাখলাম, অ্যাড করে রাখলাম। এখন যেখানে যেটা দরকার আমার এই অপশনে ওইটা এখন শুধু ইউজ করবো, শুধু কল করবো, ইউজ করবো। আর ওইখানে কোনো কিছু কাস্টমাইজ বা কোনো কিছু চেঞ্জ করা দরকার হলে ওই ফ্রেমওয়ার্কে যায় চেঞ্জ করবো। তো আসেন আমরা এখন করি। আমরা তো এই পর্যন্ত করছিলাম কাজটা, তাই না? আর ফ্রেমওয়ার্ক ইন্টিগ্রেট করে ফেললাম। এখন আচ্ছা এইটা করে ফেলি আগে। এইটা হলো কোনটা? না, এই যে এইটা, হ্যাঁ এটা ফ্রেমওয়ার্ক দিয়েই করবো, ঠিক আছে? বাটনটা তো হয়েছেই, ওই যে হ্যাঁ পারমালিঙ্ক হয়ে গেছে। বাটন তো করলামই, যে এখানে শুধু পারমালিঙ্ক দিলাম,
এই যে পার্মালিঙ্ক দিয়ে দেবো এখানে। সিঙ্গেল ডট পিএসপি করতে হবে না? হ্যাঁ, সিঙ্গেল ডট পিএসপি করবো, পেজ ডট পিএসপি করবো, তারপর টেমপ্লেট ডট পিএসপি করবো, এগুলো সব বানাবো পরে। আগে আমাদের লিংকটা ফুলফিল করতে হলে তো সিঙ্গেল ডট পিএসপি অবশ্যই সিঙ্গেল ডট পিএসপি। আর এই যে এই কোডটুকু দিতে হবে। কোন কোডটুকু? এই যে আমার ইন্ডেক্স ফাইলে যাই, এই যে এই কোডটুকু দা পার্মালিঙ্ক, এই কোডটুকু আমরা যেখানে দিতে চাই, এই যে এইখানে তো দিয়ে দিছি, এই যে ঠিক আছে। তো এখানে বানাইতে চাইলে এখানে ওইভাবে দিয়ে দেবো, যেখানে দিতে চাই ওখানে এই লিঙ্কটা শুধু দিয়ে দিলেই হবে। এই স্টেপের ভিতরে এ ক্লাস ইউজ করছি না, এই স্টেপের ভিতরে এখন কোনো লিঙ্ক দেওয়া না আছে, শুধু এই কোডটুকু আইনা এখানে দিয়ে দেবো। এখনই দিয়ে দিই, কপি করে দিয়ে দিলাম, হয়ে গেল। এ দিবেন না ভাইয়া? এ তো আছে, এই যে এর ভিতরেই তো দিলাম। হ্যাঁ, এর ভিতরে না থাকলে দিতে পারবো না, মানে এর ভিতরে আছে কিন্তু লিঙ্কটা দেওয়া নাই, লিঙ্কটা দেওয়া আছে হ্যাশ। এখন এখানে ক্লিক করলে কিছু হইতো না, এই যে এখানে ক্লিক করলে কিছু হইতো না, আমি চাই এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। তো এর জন্য আমাকে এই যে এটা দিতে হইলো, এখানে এই জিনিসটা, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, হয়ে গেল। এটা পরে আমরা আরো এই লেখাগুলো আমরা ই করবো, মানে পোস্ট থেকে আসবে লেখাগুলো, এগুলো চেঞ্জ করবো। তো এখন আমরা যে জিনিসটা করি, এইটা আমরা যে জিনিসগুলো বাকি আছে এটা করে, এই জিনিসটা কি দিয়ে করবো বলতে পারবেন? এই জিনিসটুকুকে আমি ডাইনামিক করতে যাচ্ছি। পোস্ট দিলে করতে পোস্ট না, এটা দেওয়া হবে হলো উইজেট দিয়ে। দিয়ে উইজেট দিয়ে হবে। কেন উইজেট দিয়ে হবে? কারণ উইজেট রেজিস্ট্রেশন করতে হবে আমাদের এখানে। এই উইজেট থেকে কোথাও লাগে নাই স্যার, এখনই এখনই আমার লোকের তরফ থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আইসা এটাকে উইজেটটা দেখবো, ঠিক আছে। উইজেট কি এর আগে